আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন? তো আজ আমি ছোট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আজ আমার রেসিপিটা কি হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি দেখতে পাচ্ছেন আমি হাঁস নিয়ে নিয়েছি। আমি হাঁসটা কেটে নিয়েছি। এখন আমি এটা চুলাতে আমি এটা ছেঁকে নেব। ছোট ছোট পশমগুলো যেন উঠে নেওয়া যায় অতি তাড়াতাড়ি, সেটার জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে ভালোভাবে আমি এটা ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি পিস পিস করে। এখন রান্নার পদ্ধতিটা আমি পরিমাণ মতো রান্নার তেল, সরিষার তেল দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, লং সব কিছু দিয়ে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়েছি নেওয়ার পর এখন দিয়ে দিব আমি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে নেব। দিয়ে দিলাম আদা, জিরা 1 চামচ, রসুন 1 চা চামচ, আদা 1 চা চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে একটু এটা নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। কিছুক্ষণ রান্না করার পর দেখব যে তেলটা ভেসে উঠেছে, তখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। তো হাঁসের মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে নেব। মশলাটা মিক্স করে নেওয়ার পর আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমার 5 মিনিট পরে এসে আমার একদম তেলটা ছেড়ে দিয়েছে। 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়েছে নিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন আবার 5 মিনিট পরে এসে দেখতে পাচ্ছেন একদমই আমার মাংসটা হয়ে গিয়েছে, একদম রান্নার মতো খুব সুন্দর একটা কালার হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রানটা, সেই একটা গ্রান আসলে রান্না করার সময় এরকম গ্রানটা আসলে খুবই সুন্দর হয়। তো তারপর আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমার আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, একটু নেড়েচেড়ে নেব। একটা শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে আমি ওই মাংসের মধ্যে আমি এটা ঢেলে দেব। এটা ছোট একটা টিপস, এইভাবে রান্না আপনারা একটু একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই রান্নাটা মজা হয়। তো আমি 5 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন ঢাকনাটা ওঠার পর 5 মিনিট পর একদম আমার তেলটা ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একদম ভুনা হয়ে গেছে। আর পানি দিতে হবে না বেশি একটা, পানি প্রথমবারে যেতটুকু দিয়েছি সেতটুকুই যথেষ্ট। আপনারা যে যার পরিমাণ মতো পানি রাখতে পারবেন। তো আবার রান্নার পর আমি এটা পরিবেশন করে নামিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কীরকম হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।